কি কোথায় আছো? আমার বেলালকে আজাদি করো। বেলাল আসমানের দিকে আঙুল উঠে আহার বলে, আর বেলালের মুনি উমাইয়া বেলালের গোটা শরীরে লোহার শিক গরম করে করে ছেঁকা দিতেছে। মুসলমান ভাইয়েরা আমার নবীর কানে যেন কোথা থেকে একটা আওয়াজ আসতেছে, কি কোথায় আছো? আমার বেলালকে আজাদি করো। বেলাল আসমানের দিকে আঙুল উঠায় হাত বলে, বেলাল মুনি বেলালের বুকের উপরে পাথরের ছানগুলো চাপিয়ে দিতেছে। আমার নবীর কানে আওয়াজ আসতেছে, কে কোথায় রয়েছো? বেলালকে আজাদি করো। বেলাল আসমানের দিকে আঙুল উঠায় বারবার হাত বলতেছে, আর বেলালের মুনির ঈমান মাইয়া বেলালের জিহ্বাটা টেনে জিহ্বার মাজা বরাবর একটা শিক ফুটিয়ে গর্ত করে দিয়েছে। আমার নবীর কানে যখনই আওয়াজ চলে আসতেছে, আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের ডাক দেয়, ও সাহাবারা, কে আছো তোমাদের ভিতরে? আমার বেলালকে এই মুহূর্তে আজাদি করে নিয়ে আসবে। আমার বেলাল উমাইয়ার বাড়িতে অনেক কষ্টের মধ্যে রয়েছে। মুসলমান বন্ধু আমার হাদিস বর্ণনা দেয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর বেলালকে আজাদি করে নিয়ে আসবো। আমার নবী ডাক দিয়েছেন, আবু বকর যাও, চলে যাও। আমি আবু বকরকে বলছি, ও আবু বকর, আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি আমার বেলালকে আজাদি করে নিয়ে এসো। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে গেলেন, দৌড় দিয়েছে। এক দৌড়ে আবু বকর উমাইয়ার বাড়িতে পৌঁছে গিয়েছে। উমাইয়াকে ডাক দিতেছে, হ্যালো উমাইয়া, কোথায় আছো? বাহিরে এসো। উমাইয়া বাহিরে চলে আসে, তাকে দেখছে আবু বকর উমাইয়ার বাড়িতে। হযরত আবু বকরকে ডাক দিয়েছে, উমাইয়া, ও ভাই আবু বকর, কি প্রয়োজনে তুমি আমার বাড়িতে এসেছো? কেন তুমি এত দ্রুত এসেছো? আবু বকর, কি হয়েছে তোমার বলো। মুসলমান ভাইয়েরা আমার, উমাইয়া ভালো রকম জানতো আবু বকর একজন জ্ঞানী মানুষ, আবু বকর একজন ভালো ব্যবসায়ী মানুষ। উমাইয়া আবু বকরকে ডেকে ডেকে বলতেছেন, ভাই আবু বকর, কিসের জন্য আমার কাছে তোমার আগমন ঘটেছে? আবু বকর ডাক দিতেছে, ভাই উমাইয়া, আমি শুনেছি তোমার বাড়িতে একটা গোলাম আছে। ও ভাই উমাইয়া, আমি শুনেছি তোমার বাড়িতে একজন গোলাম, যে দেখতে কালো, যে ভালো কাজ করতে পারে না, যে ভালো কথাও বলতে পারে না। ভাই উমাইয়া, আমি ওই গোলামটাকে তোমার থেকে খরিদ করতে চাই, আমি ওই গোলামটাকে তোমার থেকে নিতে চাই। হযরত আবু বকরের কথা শুনে উমাইয়া বলতেছে, ও ভাই আবু বকর, আমি তো জানি তুমি একজন ভালো ব্যবসায়ী। ভাই আবু বকর, কেন তুমি ওই নিকর্ম গোলামের কথা বলতেছো? তুমি কি জানো এই গোলামটাকে ক্রয় করলে কতটা তোমার লোকসান হবে? হযরত আবু বকর বলতেছে, উমাইয়া, আমি আবু বকর, আমার লোকসান হবে কি না হবে সেটা তোমার দেখার দরকার নাই। বলো বলো, তুমি কি আমাকে ওই গোলামটাকে দিবা? আবু বকরের কথা শুনে উমাইয়া বুঝতে পেরেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে, অন্যথায় আবু বকর কেন এত জোরাজুরি করতেছে। উমাইয়া বেঈমানি নাই, সঙ্গে সঙ্গে চিন্তা করে ফেললো, আমি আবু বকরের থেকে মোটা কিছু একটা দাবি করব, যদি দেয় ফটকা একটা রোজগার হয়ে যাবে। আবু বকরকে ডাক দিয়ে উমাইয়া বলতেছেন, ভাই আবু বকর, আমার একটা শর্ত যদি তুমি মানতে পারো। ও ভাই আবু বকর, আমার একটা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে আমি আমার ওই গোলামটাকে তোমায় দিব। আবু বকর কয়, উমাইয়া, কি শর্ত তোমার বলো, আমি তোমার শর্ত মানতে রাজি রয়েছি। উমাইয়া বলতেছে, আবু বকর, আমার ওই গোলামটাকে পাল্টার একদিকে রাখতে হবে, আর অপরদিকে ওর সমপরিমাণ মুদ্রা তোমার দেওয়া লাগবে। যদি তুমি দিতে পারো তবে আমি উমাইয়া তোমাকে গোলাম দিয়ে দেব। ও মুসলমান, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক চিৎকার দিয়েছিলেন, রে উমাইয়া, আজকের দিনেতে আমি আবু বকর আমার সব কিছু তুমি চাইবে, আমি আবু বকর সব কিছু দিতে রাজি ছিলাম, কিন্তু আমার রাসূলের কথা ছাড়তে রাজি নই। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আবু বকর রাসূলুল্লাহর কথা ছাড়তে রাজি নয়, সব কিছু দিতে রাজি। আর আজকের আমার সমাজের মুসলমান সব দিতে রাজি আছে। ইমাম সাহেবের বেতন দিতে রাজি, ইমাম সাহেবকে ভাত খাওয়ানোতে রাজি, মসজিদের চাঁদা দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। কথা হয় না? বলছি, হ্যাঁ,
ইমাম সাহেবের 20 টাকার জায়গায় 50 টাকা বেতন দেবো, চাঁদা দেবো। ইমাম সাহেব তুমি আমার নামাজের কথা বলো না, এখন আমার নামাজ পড়ার সময় হয়নি, এখন আমি আমি এখন বেশ ভালো করে ফিটিংস হয়ে রাস্তায় চলবো, আমার চুল এখনো কালো আছে, প্রয়োজনে আরো মেহেন্দি লাগাবো, কালো করবো। চুল যখন পুরোপুরি চামড়াগুলো গুটিয়ে যাবে তখন আর কেউ আমার দিকে তাকাবে না, সেই সময় মসজিদে যে বসে আল্লাহ আল্লাহ করবো। এখন ভাই আমার মিলিয়ে দেখেন, আপনিও নবীর উম্মত, আবু বকর ছিলেন নবীর উম্মত। আবু বকর প্রয়োজনে জীবন কুরবানি করে দিব, তবুও রাসূলের কথা ছাড়ব না। আমি আপনি প্রয়োজনে অনেক কিছু করবো, মারপিট দাঙ্গা হাঙ্গা, ইমাম সাহেবকে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করে দেব, তবু ইমাম সাহেব যদি সুদের বিষয়ে বলে আমি ছাড়ব না। বলছি ভাই আমার কথাগুলো হয়তো খারাপ লাগতেছে, একটু বোঝেন। আজকের আমার সমাজের দিকে তাকিয়ে দেখেন, বেশিরভাগ অধিকাংশ মসজিদের যারা কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আরো যারা আছে, এরা সপ্তাহে একদিন হাজিরা দেওয়া পাঠি, কোন কোন সপ্তাহে আবার হাজিরা দেও না, টাকা বাড়ি পৌঁছে দিতে হয় ক্যাশিয়ারে। বলছি ভাই আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আপনি সম্মানী ব্যক্তি, আল্লাহ আপনার সম্মান দান করেছেন, সেই সম্মানটা শুধু পৃথিবীর জন্য তো নয়, আখিরাতে পরকালেও তো আপনাকে সম্মানী হওয়া লাগবে। তার জন্য কি প্রস্তুতি নিতেছেন? যে কথা বলতে বলতে এত দূর আগে এসেছি, মুসলমান ভাইরা হযরত আবু বকর উমাইয়াকে বললেন, উমাইয়া আমি তোমার শর্ত মেনে নিলাম। মুসলমান ভাইরা হযরত আবু বকর উমাইয়ার শর্ত মতো বেলালকে আজাদি করে নিলেন। বেলালকে ডাক দিয়েছেন, ও ভাই বেলাল এদিকে চলে এসো, আর তোমার বেঈমান উমাইয়ার কাছে থাকা লাগবে না। ভাই বেলাল চলে এসো, চলে এসো। হযরত বেলাল আস্তে আস্তে আবু বকরের কাছে চলে আসলেন। আবু বকরের কানের কাছে মুখ নিয়ে বেলাল ডাক দিয়েছে, ও ভাই আবু বকর কেন তুমি আমাকে ক্রয় করেছো? ভাই আবু বকর তুমি আমাকে এত টাকার বিনিময়ে কেন গোলাম হিসাবে কিনেছো? তুমি কি জানো না আমি বেলাল আমার কাজ করার শক্তি হারিয়ে ফেলেছি। ও ভাই আবু বকর কেন তুমি আমাকে কিনেছো? এত টাকার বিনিময়ে কেন তুমি আমাকে আজাদি করেছো? ভাই আবু বকর তুমি কি জানো না আমি আহাদ বলার কারণে বেঈমান উমাইয়া আমার গোটা শরীরে একটা আঘাত দিয়েছে, আমার শরীরের হাড় পাঁজর পর্যন্ত ভেঙে গিয়েছে, আমার গোটা শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। ভাই আবু বকর কেন তুমি আমাকে এত টাকার বিনিময়ে ক্রয় করেছো? হযরত আবু বকরের কানে কানে বেলাল আবার বলতেছে, ও ভাই আবু বকর কেন তুমি আমাকে ক্রয় করেছো? ভাই আবু বকর তুমি কি জানো না আমি ভালো কথাও বলতে পারি না, আমি আহাদ বলার কারণে বেঈমান উমাইয়া আমার জিহ্বাটা টেনে জিহ্বার মাজায় শিক ফুটিয়ে গর্ত করে দিয়েছে। ও ভাই আবু বকর কেন তুমি আমাকে গোলাম হিসাবে ক্রয় করেছো? হযরত আবু বকর বেলালের কান্না সহ্য করতে পারলেন না, বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর বেলাল আমি আবু বকর তোমাকে গোলাম বানানোর জন্য খরিদ করি নাই, আমি আবু বকর আজকের দিনে তো তোমাকে ক্রয় করেছি, আজাদি করেছি, আজ থেকে তুমি বেলাল তোমাকে নবীর গোলাম বানায়া দিলাম। হযরত বেলালের কান্না বেড়ে গেছে, ডুবে ডুবে কাঁদতেছে, ভাই আবু বকর সত্যই কি আমি নবীর গোলাম হতে পেরেছি? আমি কি নবীর গোলাম হতে পারবো? আবু বকর বলে, হ্যাঁ ভাই বেলাল আমি তোমাকে নবীর গোলাম বানানোর জন্যই তোমাকে আজাদি করে নিয়ে এসেছি নবীর কথা মতো। আমার কিতাবের বাংলায় স্পষ্ট লেখা রয়েছে আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল আবু বকরকে ডাক দিয়ে সেদিন বলেছিলেন, ভাই আবু বকর আল্লাহ বুঝি বেলালের দোয়াটাকে কবুল করে নিয়েছে। আবু বকর চিন্তা করলো তাহলে বেলালের কোন দোয়া কবুল হয়েছে। বেলালকে দেখে দেখে আবু বকর বলতেছেন, ভাই বেলাল তোমার কোন দিনের দোয়াটা কবুল হয়েছে তুমি মনে করতেছো? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বলতেছেন, ও ভাই আবু বকর আমি বেলাল যেই দিনেতে আসমানের দিকে দুইটা আঙুল উঠিয়ে আহাদ বলতেছিলাম,
বারংবার আহাদ আহাদ বলার কারণে বেঈমান উমাইয়া আমার যে মুরিদ ছিল সে আমাকে বলতেছিল বেলাল আহাদ বলা বন্ধ করে দাও, কিন্তু আমি বেলাল আহাদ বলা বন্ধ করি নাই। ও ভাই আমি যখন আহাদ বলা বন্ধ করি নাই, বারংবার আহাদ বলতেছি, আসমানের দিকে আঙুল উঠিয়ে বারংবার যখন এই সাক্ষ্য দিতেছি, বেঈমান উমাইয়া আমার জিহ্বাটা টান মারে, আমার জিহ্বাটা টেনে আমার জিহ্বার মাথায় লোহার শিক পেরে ফুটিয়ে দিয়েছে। ও ভাই আল্লাহ, সেই দিনেতে আমি বেলাল এতটা কষ্ট পেয়েছিলাম, এতটা যন্ত্রণা হয়েছিল, আমি বেলাল সহ্য করতে না পেরে আমি বেলাল আল্লাহকে ডাক দিয়েছিলাম, আল্লাহ আমি বেলাল উমাইয়ার আঘাতে আমার যদি মৃত্যু হয়ে যায়, ও রব্বুল আলামিন আমি বেলাল উমাইয়ার আঘাতে আমার যদি শেষ নিঃশ্বাসটা আবার হয়ে যায়, আল্লাহ আমি মৃত্যুর সময় যেন ঈমানি হালাতে মৃত্যুবরণ করতে পারি। ভাই আবু বকর, আমি সেদিন আল্লাহকে দেখে রেখে বলেছিলাম, আল্লাহ আর আমার যদি বেলাল উমাইয়ার আঘাতে মৃত্যু না হয়, আমি যেন শেষ বয়সে আপনার নবীর গোলাম হতে পারি। ও ভাই আবু বকর, আল্লাহ বুঝি সেই দিনের দোয়া কবুল করেছিলেন যে আজকে দিনে থেকে আমি বেলাল নবীর গোলাম হয়ে গিয়েছি। হযরত আবু বকর ডাক দিয়েছে, ভাই বেলাল আর সময় নষ্ট করো না, ও ভাই বেলাল চলে এসো, নবী অপেক্ষা করতেছেন, আমাদের জন্য নবী অপেক্ষায় রয়েছেন। হযরত আবু বকর বেলালকে সঙ্গে নিলেন, আস্তে আস্তে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর আপনার কথা মতো আমি বেলালকে আজাদি করে নিয়ে চলে এসেছি। আমার নবী ডাক দিতেছে, বাবা বেলাল তুমি আমার কাছের দিকে আগিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, আপনি নবীর উম্মত, আপনি কেমন নবীকে মানতেছেন? আর বেলাল নবীর উম্মত ছিল, বেলাল নবীকে কেমন মেনেছিলেন? আবু বকর নবীর উম্মত ছিল, আবু বকর কেমন নবীকে মেনেছিলেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলমান ভাইরা আমার, আমার নবী বেলালকে ডাক দিয়েছেন, বাবা বেলাল তুমি আমার কাছের দিকে আগিয়ে এসো। হযরত বেলাল নবীর কাছের দিকে চলে গেলেন। নবী ডাক দিয়েছে, বাবা বেলাল আমি নবী শুনেছি বেঈমান উমাইয়া তোমার গোটা শরীরে লোহার শিক গরম করে ছাকা দিয়ে তোমার গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও বাবা বেলাল তুমি তোমার কাপড়টা একটু সরিয়ে দাও, আমি নবী তোমার শরীরটা একবার দেখতে চাই। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো বেয়াদবি ক্ষমা করেন, আপনি আমার চেহারার দিকে তাকাবেন না। নবী গো আপনি যদি আমার চেহারার দিকে তাকান আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল চাই না আপনি আমার চেহারা দেখে কষ্ট পান, আমার রাসূল আমার চেহারা দেখে কষ্ট পাবে, এটা আমি বেলাল সহ্য করে নিতে পারবো না। আমার নবী হযরত বেলালকে দেখে সেদিন বলেছিলেন, ও বেলাল তুমি চিন্তিত হও না, তুমি ঘাবড়ে যেও না, শান্ত হও। বেঈমান উমাইয়া তোমার গোটা শরীরে যে ক্ষতের সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর জবানে আল্লাহ তার ঔষধটাও পাঠিয়ে দিয়েছে। বাবা বেলাল শান্ত হও, তুমি ঘাবড়ে যেও না। বেঈমান উমাইয়া তোমার গোটা শরীরে যে ক্ষত করেছে, আঘাত দিয়ে দিয়ে আল্লাহ তার ঔষধ হিসাবে তোমার রাসূলের জবানে আল্লাহ যে লালা দিয়েছে সেটাকেই যথেষ্ট করে দিয়েছে। বাবা বেলাল কাপড়টা সরিয়ে দাও। সম্মানিত হাজিরিন, হযরত বেলাল কাপড় সরিয়ে দিলেন। আমার নবী নিজের জবান থেকে জিহ্বা থেকে লালা থুতু নিতেছেন আর বেলালের সেই ক্ষত স্থানে লাগাচ্ছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় বেলালের সেই ক্ষত স্থানগুলো একটা 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 করে ভালো হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বেলালের গোটা শরীরের স্থানগুলো ভালো হয়ে গিয়েছে। নবী আমার বেলালকে সেদিন ডাক দিয়েছিলেন, বাবা বেলাল এবারে তুমি তোমার জিহ্বাটা বার করো, আমি তোমার জিহ্বার একটা যে ক্ষত রয়েছে সেখানে আমার লালা একটা বার লাগিয়ে দিই, তাহলে তোমার জিহ্বার ক্ষতটাও ভালো হয়ে যাবে। আমার নবীকে সেদিন ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন। কতগুলো সারিয়ে দিয়েছি, আমি বেলাল আপনাকে কিছুই বলিনি, আপনি
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, আপনাকে বেলাল বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বেলাল সেদিন আল্লাহকে কি দেখাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আল্লাহকে দেখতে দেখতে বেলাল সেদিন বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, বেলাল সেদিন জমিনে আপনার জন্য ভালো কাজ কামন এমন কিছু করতে পারি নাই, তবে আপনাকে এক সাক্ষ্য দেওয়ার কারণে বেঈমান উমাইয়া আমার জিহ্বায় শীত ফুটিয়ে এই গর্ত করেছিল। নবী গো, আল্লাহ যদি সেদিন বেলালের জিহ্বার এই চিহ্নটা দেখে আর বেলালের প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, বেলালকে যদি খুশি হয়ে বেলালকে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেন, সেই জন্য আমি বেলাল আমার জিহ্বার কতটা সারাবো না। কোন বেলালের উক্তি ভাই? কোন বেলালের উক্তি? নবী গো, আমি যদি হাসরের ময়দানে পরীক্ষায় ফেল করে যাই, ভাই আমি আপনি কতটা নেক আমল করেছি, নামাজ পড়ার দরকার নাই, এমনি এমনি সেটা দেখিয়ে জান্নাতে যাব? কথা বোঝাতে পারছি? কতটা নেক